আমরা বললাম আল্লাহ সুদখোররা তো মসজিদে যায় আপনার কদমে সেজদা করে, তাদের সেজদা আপনি কবুল করবেন কিনা? আল্লাহ বলেন না, সুদখোরগুলো বুঝে না আমি আল্লাহ তাদেরকে কি বলেছি। আমরা বললাম আল্লাহ আপনি কি বলেছেন? আল্লাহ বলেন আমি তো কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কথাটা কার? আল্লাহ বলেন আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগুলো শোনো, ওয়াত্তাকুল্লাহ তোমরা ভয় করবা কাকে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে কারবার আছে সব কারবারগুলো ছেড়ে দাও। কথাটা কার? এই কোরআনের ভিতরে আছে না নাই? আবার আল্লাহ বললেন এই কথা বলে আমি বসে থাকি নাই, আমি আল্লাহ লাস্টে বলে দিলাম তুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদের কারবারগুলো ছেড়ে দাও। আবার বিষ্ণু বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, মাসাজিদুহুম আমরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ জুড়ে মুসল্লি থাকবে কিন্তু কারো ভিতরে হেদায়েত থাকবে। এইজন্য আমরা দেখলাম সেই মুসল্লি আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহর কদমে সেজদা দিয়ে মসজিদ থেকে বের হয়ে সুদে টাকা লাগায়, এমন মুসল্লি আছে না নাই? আবার এমন সভাপতি দেখলাম মসজিদের সভাপতি কিন্তু সমাজে এক নম্বর জাহেল জালেম, মানুষের সাথে খারাপ আচরণ করে, এমন সভাপতি আছে না নাই? মসজিদের সভাপতির মেয়ে পর্দা করে না, এমন সভাপতি আছে না নাই? মসজিদের সভাপতির নিজের বিবিকে পর্দা করে না, এমন সভাপতি আছে না নাই? ওই সভাপতি মসজিদের সভাপতি হয় কিন্তু ইসলামী আন্দোলন পছন্দ করে না, এমন ডাকাত আছে না নাই? মসজিদের সভাপতি হলেন হাজী সাহেব, হজ করে এসেছে, অন্যের জমিনে আইল কাটে, এমন ডাকাত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের নামাজ হয় না। আমরা বললাম আল্লাহ তারা তো নামাজ পড়ে, তাদের নামাজ কি আপনি কবুল করবেন? আল্লাহ বলে শোনো, তারা নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না। আমরা বললাম আল্লাহ দলিল কি? সে আল্লাহ বলেন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা হলো মুনাফিক, এরা মানুষকে দেখানোর জন্য নামাজে আসে, বরং তাদের নামাজ কবুল হয় না। এরা নামাজ পড়ে সুদ খায়, এরা নামাজ পড়ে জেনা করে, এরা নামাজ পড়ে জাল দলিল করে, এরা নামাজ পড়ে অন্যের জমিনে আইল কাটে, এরা নামাজ পড়ে বিবিকে পর্দা করে না, এরা নামাজ পড়ে মাথার মাঝে টুপি দেয় না, এরা নামাজ পড়ে মসজিদে গালি দেয়, হুজুরকে গালি দেয়, মসজিদে তালা লাগিয়ে দেয়, মাদ্রাসা তালা লাগিয়ে দেয়, এমন ডাকাত আছে না নাই? আমরা বললাম আল্লাহ তারা কি, তাদের পরিচয় কি? আল্লাহ বললেন এরা হলো মুনাফিক, এদের 14 গোষ্ঠী মুনাফিক, এদের চরিত্র হলো জাহান্নামী চরিত্র। আমরা বললাম আল্লাহ তাদের চরিত্রটা আপনি বলে দেন। সে আল্লাহ নিজেই বলেন ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কার কথা? কে বলেছেন? আল্লাহ বলেন ওই মুনাফিকদের প্রথম নাম্বার চরিত্র হলো তারা সব সময় আদর্শের দিক দিয়ে নাপাক থাকে। কে বললেন? কে বললেন? আমরা বললাম আল্লাহ কেমন করে তারা আদর্শের দিক দিয়ে নাপাক হয়? সে আল্লাহ বলেন তারা এমন লোককে আদর্শ বানায় যে লোক মসজিদে তালা লাগিয়ে দেয়, যে লোক মাদ্রাসার টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, মানুষের সম্পদ মেরে খায়। আমরা বললাম আল্লাহ এটা বুঝি মুনাফিকের চরিত্র, এটা বুঝি তাদের আদর্শ? আল্লাহ বলেন হ্যাঁ, তারা এমন লোকের নামে মিছিল দেয় যে লোক জীবনে নামাজ পড়ে না। এমন নেতা আছে না নাই? এই সমাজে কম না বেশি? বেশি না কম? আবার আল্লাহর হাবিব বুখারীর বর্ণনা বলেন ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, কিয়ামতের পূর্বে সমাজের নেতৃত্ব দিবে বড় বড় চোরগুলো। কে বললেন? সেই চোরগুলো এখন আছে না নাই? আমরা বললাম আল্লাহ কোরআন থেকে আমরা জানতে চাই, কোরআন থেকে বলেন, কারণ এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আবার এই কোরআন কবরের ভিতরে সুপারিশ করবে কি করবে না? আবার এই কোরআন বিশ্বনবী হাতে করে আনবেন, এভাবে বুকে জড়িয়ে আনবেন, আনার পরে কবরের মাঝে বিশ্বনবীর কাছে কোরআন থাকবেন। সহিহ বুখারীর বর্ণনা, যখন কবরে প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় আল্লাহর নবীর হাতের মাঝে এরকম একটা কোরআন থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে সামনে দেখানো হবে, কোরআন থাকবে আল্লাহর নবীর হাতে। কিন্তু এই কথা কোনো হুজুর বলে না। যদি এই কথা বলতো সবগুলো মানুষ কোরআন পড়তো কি পড়তো না? আমাদের সমাজে কোরআন নাই, এই কারণে অবিচার আছে না নাই? জুলুম আছে না নাই? ডাকাতি আছে না নাই? বাইকে বাই মেরে ফেলে আছে না নাই? বনের সম্পদ চুরি করে খেয়ে আছে না নাই?
চোর কম না বেশি? বেশি না কম? সাদাবাজি করে তারা বেশি না কম? আবার আল্লাহ বলেন শেষ জমানায় সমাজের নেতৃত্ব দিবে বড় বড় ডাকাত জাহেল মূর্খ। আমরা বললাম কোরআন থেকে দলিল দেন। বিশ্বনবী বলেন শেষ জমানার নেতা হবে যাদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই। এই প্রমাণগুলো আমরা দেখি রাস্তার পাশে যখন হাঁটি, ক্যালেন্ডার মাঝে নেতাগুলো আছে না নাই? গাছের মাঝে লটকে কি লটকে না? এদের পড়াশোনা আছে, কোনো যোগ্যতা আছে? তো তুমি গাছে লটকার পরে তুমি নিজের বড় নেতা মনে করো, তাই না? বিশ্বনবী বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এটা হলো কিয়ামতের আলামত। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ আর কিছু কিয়ামতের আলামতের কথা বলে দেন। সে আল্লাহ নিজেই বলে শোনেন। এক নম্বর কিয়ামতের আলামত হলো ওই লোকগুলো সমাজের নেতৃত্ব বানাবে, সমাজের নেতৃত্বের জন্য এমন লোককে বানাবে যে লোক জীবনে মসজিদে ঢুকে নাই, পশ্চিম দিকে ফিরে আসারও খায় নাই, তাদেরকে নেতা বানাবে তারা। ঠিক কিনা? আমি কালকে আজকেই তো সকালবেলা টমসম ব্রিজ থেকে কান্দিপাড়ার দিকে রওনা হয়েছে। দুইজন লোক সামনে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আমি আপনাকে চিনি। হ্যাঁ, আপনি ধর্মপুর আলোচনা করেছিলেন। হ্যাঁ, তবে হুজুর একটা কথা খুব ভুল বলেছেন। আমি বলি কি? বলে হুজুর আপনি আমাদেরকে নেতাদেরকে গালিগালাজ করছেন। আমি আস্তাগফিরুল্লাহ, কি গালিগালাজ করলাম? হুজুর আপনি বলছেন যে নেতা নামাজ পড়ে না, এটা নেতা নয়, এটা হলো যার সন্তান। আমি বললাম এটা আমি বলি না, এটা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু যার সন্তান নয়, বিশ্বনবী বললেন তারা কাফের। লা সালাতা লিমাল্লাহ, লা ঈমানা লিমাল্লাহ সালাতা লাহু। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। কে বললেন? কে বললেন? এটা আমি বলি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুখারী বর্ণনা বললেন। আল্লাহ বললেন যে ব্যক্তি আমাকে সিজদা করে না সে আমার উম্মত, আমার বান্দা হতে পারে। আবার হাসরের ময়দানে আল্লাহ নিজে নামাজের জন্য ধরবেন। আল্লাহ বলবেন ও আমার গোলামরা সবগুলো আমাকে সিজদা কর। দুনিয়ার জমিনে যারা আমরা আল্লাহকে সিজদা করেছি, আল্লাহর গুণগান গেয়েছি, ওই দিন আমরা আল্লাহকে সিজদা করব। আল্লাহ বলবেন করো, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কার কথা? কার কথা? আল্লাহ বলেন সবগুলো আমাকে সিজদা করো। আমরা আল্লাহকে সিজদা করব। যারা বেনওয়াজি তারা কখনো সিজদা করতে পারবে? এখন সে বললেন আচ্ছা বুঝলাম, আল্লাহ বলেছে, রাসূল বলেছে, এখন হুজুর আমরা কি করব? আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়াশোনা করি নাই। তো তুমি কি নেতা না এলাকা? জি। তুমি কি দিয়ে বিচার করবা? সেমনারিস। বিচার করতে হলে জ্ঞান দরকার আছে না নাই? বুখারী বর্ণনা, বিশ্বনবী বলেন যখন সমাজে বিচার হবে চারটা জিনিস থাকবে। কয়টা জিনিস? আর যেরকম মান ক্বালা বিহি সাদাকা, ওমান আহকামা বিহি আদালা, ওমান আমালা বিহি ওয়াজারা, ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কথাটা কার? প্রথম নাম্বার বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলল, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো সে সত্য বিচার করলো, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করলো সে সত্য আমল করলো। ও আমার বিরামপুরের বাবারা, বিরামপুরের ভাইয়েরা, যখন সমাজে বিচার হয় কোরআন দিয়ে করে, তো কোরআন দিয়ে বিচার হয়। যখন দরবার বসে টেবিলের উপরে কি থাকে? কোরআন থাকেনি? কি থাকে? পানের বাটা, সুপারি, জর্দা, বেনসন, সিগারেটের প্যাকেট আছে না নাই? ঘুষ আছে না নাই? সুদ আছে না নাই? হারাম টাকা আছে না নাই? যারা নেতা করে, যারা বিচার করে তাদের ফ্যাট বড্ডা আছে না নাই? মোজ বড্ডা আছে না নাই? মুখের মাঝে দাড়ি আছে না নাই? মুখের মাঝে দাড়ি আছে, দাড়ি থাকে না, ক্লিন শেপ থাকে। আবার কিছু জন দাড়ি রাখে, দাড়ি রাখলো এরা আব্দুল্লাহ ইবনে উবাইর ভাই, এরা মুনাফিকের সর্দার। ঠিক না? বিশ্বনবীর দাড়িকে অপমান করে তারা। ঠিক না? এই দাড়ি রেখে সুদ খায়, মদ খায়, জেনা করে, এমন বদমাইশ আছে না নাই? এদেরকে পিটানো উচিত আছে না নাই? এদেরকে লটকানো উচিত আছে না নাই? এমন বদমাইশকে এমন পিটাবেন বাপের নাম ভুলাই ফেলবেন। কারণ এই দাড়িটা হলো বিশ্বনবীর সুন্নত। এই দাড়ির কথা কোরআনে আছে না নাই? লিহিয়ার কথা কোরআনে আছে না নাই? ওয়ালা তাখুদ বির রাসি ওয়ালা লিহিয়া।
আল্লাহ বললেন, দাড়ির কথা বললেন, চুলের কথা বললেন, কিন্তু তুই বদমাশ, দাড়ি রেখে কেন সুদ খাস, দাড়ি রেখে কেন ঘুষ খাস, দাড়ি রেখে কেন মজলুম ব্যক্তির উপরে তুই জুলুম করছিস, ঠিক কিনা? এগুলো কখনো নেতা হতে পারে? সমাজে যখন বিচার হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন থাকবে, কিন্তু তারা কোরআন রাখে না। তারা রাখে পানের বাটা, বেনসন সিগারেটের প্যাকেট, সবগুলো বদমাইশ একসাথে হয়। ওই যে ব্যক্তি মজলুম, তার উপরে অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা দোষগুলো চাপিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলেন, শোনো, তোমরা যখন বিচার করবা কেমন করে করবা? আমরা বললাম, আল্লাহ কেমন করে বিচার করব? আল্লাহ নিজে বললেন, বিচার যখন করবা তোমরা সত্যটাকে সত্যের মতো প্রকাশ করবা। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। কার কথা? কার কথা? আল্লাহ বলে, খবরদার, সত্যটাকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। জানা সত্য, সত্যটাকে গোপন করো না। কে বলেছেন? কে বলেছেন? কিন্তু এমন ডাকাত, টাকা খেয়ে মানুষের নামে মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? মানুষের সম্পদ খায়, আছে না নাই? টাকা খেয়ে যে ব্যক্তি দোষ করে নাই তার উপরে দোষ চাপিয়ে দেয়, এমন ডাকাত আছে না নাই? এই সমাজে কোরআন নাই, তাই তো বিচার নাই, ঠিক কি না? যে যদি এই সমাজে কোরআন থাকতো তাহলে বিচার থাকতো কি থাকতো না? আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা চুরি করে তাদের বিচার হয় না, সুদ খায় তাদের বিচার হয় না, জেনা করে তাদের বিচার হয় না। আমাদের দেশে বিচার হয়েছে আলেম ওলামা, ঠিক কি না? যারা কোরআনের কথা বলতো তাদেরকে বিনা দোষে জেলখানায় পড়ছে কি পারে নাই? যারা হক কথা বলতো তাদেরকে বিনা দোষে জেলে পড়ছে কি পারে নাই? আজকে তোমরা কোথায় গেলা? কথা বলো। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, পড়ে আমিন। আমিন। আমার ভাইয়ের ফাটা ভালো করে দেখ, পড়ে আমিন। ভাই আমার সাথে কথা হয়েছে, ওনার নামটা কি জানি? আলহাজ হাফেজ মাওলানা ইকবাল হোসেন জিহাদি সাহেব। উনি আলোচনা করে, বক্তা মানুষ মনে হয় না? আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করে নেক, পড়ে আমিন। ওনার পাটাকে ভালো করে দেখ, পড়ে আমিন। আল্লাহ বললেন, যারা জুলুম করে তাদের কি অবস্থা হয় তোমরা জানো? আমরা বললাম, আল্লাহ কি অবস্থা হয়? আল্লাহ বলেন, যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে তাদের কি অবস্থা করে দিই জানো নাকি? আমরা বললাম, আল্লাহ কোরআন থেকে বলে দেন। আপনি আল্লাহ কি করে দেন? সে আল্লাহ নিজে বলেন, ফাংদুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। যারা জুলুম করে, ও নবী আপনি তাকান, জুলুম করার কারণে তাদের পুরো জাতিটাকে আমি ধ্বংস করে দিয়েছি। কার কথা? তাদের পুরো দলকে ধ্বংস করে দিয়েছি। বললেন কে? সূরা আন-নামলের ভিতরে আল্লাহ বললেন, 51, 52, 53 আয়াতের ভিতরে আল্লাহ নিজে বললেন, যারা জুলুম করেছে তাদের পুরা জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করছে কি করে নাই? বিনা দোষে মানুষদেরকে জেলখানা ঢুকেছে কি ঢুকায় নাই? মারছে কি মারে নাই? ফাঁসি দিছে কি দেয় নাই? আল্লাহ বলেন, দেখো তাদের পুরা জাতিটাকে আমি ধ্বংস করে দিয়েছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। তাদের একটা লোককেও আমি রাখি নাই, কেউ ইন্দ্র গাথা পায় নাই পলানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ নিজের ঘরে ঘুমাতে পারে নাই, নিজের ঘরে লুকাতে পারে নাই, মামুর বাড়ি গেছে, ঠিক কিনা? এটা কার ধরা? কার ধরা? সে আল্লাহ আছে না নাই? থাকবে কি থাকবে না? ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আল্লাহ বলে, শোনো, দ্বিতীয় নাম্বার কি হয় তোমরা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ তাদের দলকে যখন ধ্বংস করে দেন আপনি আর কি করেন? আমাদেরকে বলে দেন। সে আল্লাহ নিজেই বললেন, পড়েন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না। আল্লাহ নিজে বললেন, ও নবী আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম, তাদের বাড়িগুলো সব শূন্য হয়ে আছে। বিমা যালামু, জুলুমের কারণে তাদের বাড়ি ঘরগুলো মানুষ জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক না? হয়েছে কি হয় নাই? সেটা আল্লাহ সূরা নমলের 51, 52, 53 আয়াতের ভিতরে বললেন। আমরা বললাম, আল্লাহ এখানে এরপর আপনি কি করলেন? কি করেন যারা জুলুম করে? আল্লাহ বলেন, প্রথম নাম্বার তাদের দলকে আমি শেষ করে দিই, তাদের বংশ আমি শেষ করে দিই, তাদের জাতিকে আমি ধ্বংস করি। দ্বিতীয় নাম্বার হলো তাদের ঘর বাড়িগুলি সব পরিত্যক্ত হয়ে যায়।
আমরা বললাম আল্লাহ 3 নম্বর আপনি করেন কি আমাদেরকে বলে দেন। আল্লাহ বলেন শোনো 3 নম্বর আমি কি করি তোমরা জানো, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদেরকে ধ্বংস করে আমি এমন একটা জাতিকে মুক্তি দিই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা সব সময় তাকে অবলম্বন করে। আমি আমার ঈমানদার আল্লাহর বান্দাদেরকে নাজাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখন আমরা নাজাত পাইছি কি পাই নাই? আজকে আমি যেমনি আলোচনা করি হয়তো বা এমনি করলে আমার কথা ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক না? হুজুর নাইমা জান আছে না নাই? আজকে এই কোরআনের মঞ্চের ব্যবস্থা যারা করেছে আল্লাহ তুমি তাদের হায়াতে তাইয়্যিবা দান করে পড়ি আমিন। আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করে পড়ি আমিন। আমি যে কোরআন থেকে কথা বলি শুধু কি আমার সওয়াব হয়? আপনাদের হয় না? এই যে আমি কোরআন আয়াতগুলো পড়ি প্রতিটা হরফের 10 নেকি আছে না নাই? যদি আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতাম তাহলে সওয়াব হতো, কোরআনের ভিতরে আছে না নাই? যদি আমি শুধু কিচ্ছা কাহিনী বলতাম সওয়াব হইতো? আপনি এত মানুষ বসতেন? আমার মনে হয় না বসতো জীবনে এত মানুষ হইতেন না। কইতো দূর দূর ইয়া কয় দূর দূর, ঠিক না? এডি ওয়াজ আমাদের এই মঞ্চে বসে বসে বন্ডামি করে কি করে না? কম না বেশি? এখানে বসে বসে আন্দারি কথা কয় যেগুলো কোনো ব্যক্তি নাই। আরে বেটা কোরআন থেকে কথা বল। এই কোরআনের ভিতরে মধু আছে না নাই? আল্লাহর নামের ভিতরে মধু আছে না নাই? আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে পানের গোলাপে বাগে। আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। পড়ি আমিন। আমার আল্লাহর নামের ভিতরে মধু আছে না নাই? এই কোরআন থেকে কথা বললে মানুষগুলো শিক্ষা গ্রহণ করে, ঠিক না? আর কোরআন থেকে বল বেটা কোন কিচ্ছা কাহিনী আর চলবে না, কথা বলে ঠিক না? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ। কোন বন্ডর জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না, কথা বলে ঠিক না? আমরা এই কোরআন ছাড়া কোনো কিছু মানি না, কথা বলে ঠিক না? কারা কারা দিয়েছেন 2 হাত আল্লাহ দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আমিন। আমরা কোরআন চাই, জানতো? এই কোরআনে কথা বললেন কে? আল্লাহ। আরো জোরে বললেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন শোনো, এই কোরআন যখন জানবা জীবনটাকে উজালা করে দেব। জুলুম করবা না, জুলুমের পথে হাঁটবা না। জুলুম যারা করে তাদেরকে তোমরা সাপোর্ট করতে পারবে। আমাদের দেশে জুলুম আছে না নাই? বেশি না কম? মক্কাতেও জুলুম হতে, মক্কার সাহাবীদেরকে গ্রেফতার করে করে সবগুলোকে শিয়াবে আবু তালেবে পড়তে। মক্কাতে কোন সাহাবী কোনো কথা বলতে পারতেন না। আবু জাহেল বলে ধর ধর, এই কথা বলে গ্রেফতার আছে না নাই? আমার নবী বিশ্ব নবীকে 3 বছর 6 মাস গ্রেফতার করে রেখেছেন শিয়াবে আবু তালেবের ভিতরে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় তিনি বলেন, যখন আমাকে জেলখানায় ঢুকালেন আমি খাওয়ার জন্য কোনো খাবার পাই নাই। আমার সাহাবীদেরকে উপাস রেখেছেন, উলঙ্গ করে আমার সাহাবীদেরকে আবু জাহেল পিটাইছে। বেলালের উত্তপ্ত গরম গরম বালির মাঝে বেলালকে চেপে ধরে কলিজার মাঝে পাথর দিয়ে চাপা দিছে। হাদিসে আছে না নাই? সে বেলালকে বলেন বেলাল কালেমা ছেড়ে দে। উমাইয়া পিড়ায় আর বলে বেলাল কালেমা ছাড়, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। বেলাল বলে না, আমি কেমন করে কালেমা ছাড়বো? আমি একজন মহামানবের মুখ থেকে কালেমাটি নিয়েছি। এটা মহামানব নয়, সাধারণ মানুষ নয়। হেরা হতে হেলে দুলে নূরানিত নূর ও কে আসে যায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায়। সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা, সে যে আমার কামলেওয়ালা কামলেওয়ালা। তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল যখন এই কথা বললেন যে হেরা হতে হেলে দুলে নূরানিত নূর ও কে আসে যায়,
এমন একজন মহামানব এসেছেন, সে মহামানব শুধু সাধারণ মহামানব নয়, ওই মহামানবের উপর স্বয়ং আল্লাহ দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। ওই মহামানবের প্রতি শুধু আমরা মানুষ না, এমন একজন মহাসত্তা যিনি দুরূদ পড়েন, তিনি কে? কোরআনে আয়াত আছে না নাই? ইসাল্লুনা আলান নবী, আছে না নাই? আমার নবীর প্রতি আমি আল্লাহ স্বয়ং আরশ থেকে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীকে জুলুম করে জেলখানা ভিতরে বললেন, তা সাহাবীদেরকে পিটালেন। পিটানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কাতে বিশাল বড় এক পয়তারা করছেন। সেটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? ওয়া ইয ইয়ামকুরু, পড়েন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করেছে, মুহাম্মদকে বন্দী করো। বন্দী করার পরে যদি ঠান্ডা না হয়, তাহলে মুহাম্মদকে কি করবা? কাফেররা বললেন, কি করব? বলেন, ওয়ায়াকতুলুকা, বিশ্বনবীকে যেখানে পাবা সেখানে তোমরা হত্যা করবা। নাউজুবিল্লাহ কোন। আর যারা নাউজুবিল্লাহ। আমাদের দেশ শুধু কোরআনের ময়দান বন্ধ করতো না, বরং আলেমদেরকে নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে, এমন কাহিনী আছে না নাই? আহা, এমন এক সময় আমরা পৌঁছে গিয়েছিলাম যখন মানুষ আল্লাহর নামও নিতে পারতো না। ঠিক না? আমি মোগলটুলি থেকে রাজগঞ্জ দিয়ে যাচ্ছি আমার আলিয়াতে মাদ্রাসায় 2014 সাল। যাওয়ার পরে দুইজন পুলিশ আমারে ধরলো, কই যাস? আমি কে মাদ্রাসায়। মাদ্রাসা মানে তোর বড়ি, তোর ব্যাগ দে। দিলাম, চেক করলো, চেক করে আমার মাদ্রাসার বই পেলো, নুরুল আনোয়ার আলেমে। তারপর হলো ফরায়েজ, এগুলো সব আরবি বই। যে ধরছে হে হলো হিন্দু, হ্যাঁ তো আরবি বুঝে না। এখন হাতে কয় এগুলা জঙ্গি বই। কি বই? জঙ্গি বই। কই গেছস? আমি কই, বললাম ভাই বাসা থেকে এসেছি, মাদ্রাসা যাবো। বলেন না, মোগলটুলি থানায় ঢুক। কোথায়? মোগলটুলি থানায়। আমি বললাম, আমি কি এমন অপরাধ করেছি? বললে, তোর কোনো অপরাধ নাই, তুই জঙ্গি বইয়া নিয়ে হাঁটস, এটাই তোর অপরাধ। আমি তখন বললাম, আল্লাহ আপনি তো আমার রব, সব আপনি করেন, জীবিত মৃত করেন, মৃতরে আপনি জীবিত করেন, আপনি আমার রক্ষা করেন। বিশ্বনবী বলেন, যখন বিপদে পড়বা তখন পড়বা হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার কত চমৎকার আল্লাহ, তুমি আমার বাঁচাও, তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ। এই দোয়া পড়লাম, মনে মনে পড়ে। কিছুক্ষণ পরে একটা মুসলমান এসে আসলেন। এসে তিনি বললেন, ওই ছেলে তোর বাড়ি কই? আমি বললাম, বাড়ি নাঙ্গলকোট। কই থাও? সে এনে পড়ি, মাদ্রাসা হোস্টেলে থাই। কই যা, বইগুলো দেখা। সে বই দেখলেন, দেখার পরে বলে, বেটা এটা তো আলেমের বই, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। সুবহানাল্লাহ কোন। ওসি বলে, আমি মাদ্রাসায় পড়ছি, এটা তো আলেমের বই, নুরুল আনোয়ার আর হলো আপনার ফরায়েজ। আর দর্শকে তো ছাত্র, ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও। যদি তারা জানতো আমি কোন ইসলামী আন্দোলন করি, হয়তো ফাঁসি দিয়ে লাইতো। ঠিক কিনা? কিন্তু কোন রাজনীতি দলের সাথে আমি সম্পর্কিত না। তখন কোন রাজনীতি দলের সাথে সম্পর্ক ছিল? তখন ছাত্র। ওইখান থেকে আসার পরে আল্লাহর কদমে সেজদা দিয়ে বললাম, আল্লাহ যারা জুলুম করবে আপনি তাদের উপরে নালত করেছেন, তবে আমরা নালত করি না। যারা জুলুম করে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? সে আল্লাহ দোয়া শিখিয়েছে কি শিখায় নাই? আল্লাহ বলেন সব সময় দোয়া করবা মানুষের জন্য। আল্লাহ বললেন মানুষের জন্য দোয়া করবা, দোয়া করার সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলির জন্য দোয়া আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার কথা? কার কথা? আল্লাহ বলেন দোয়া করবা নিজের ফ্যামিলির জন্য। আল্লাহ এমন স্ত্রী সন্তান দাও, এমন পুত্র দাও যাদের দিকে তাকালে চোখগুলো যিনি শীতল করে দেন, তিনি কে? আর যারা বলেন তিনি কে? বিশ্বনবীকে এই দোয়াগুলো আল্লাহ শিখালেন। তারপরে আল্লাহ বললেন, নবী আপনাকে যারা হত্যা করার জন্য ফয়সালা করেছে তারা জানে না আমি আল্লাহই তাদেরকে হত্যা করব। ঠিক না?
সে আল্লাহ এখন আছে না নাই? পড়ি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা উঠে যায় কেন? আমার আলোচনা কি শেষ? আলোচনা ছেড়ে দেব? আপনারা বললে ছেড়ে দেব, আমি কিন্তু আলোচনায় ঢুকতেছি। এবার হবে মেন আলোচনা। বিশ্বনবী জেলখানায় ছিলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহ আবার একটা কোরআন আয়াত নাযিল করলেন রাষ্ট্র গঠনের। কি গঠনের? আরো জোরে কোন। আল্লাহ বলেন, নবী আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ও নবী, যদি কোন প্রদেশে আমার কোন মুসলমান ইমানদার রাষ্ট্র গঠন করে, তার কাজ হলো চারটা। কয়টা? আরো জোরে কর, একটু আসতে বলেন না। কয়টা? আর চিৎকার দিয়ে বলেন কয়টা? আমরা বললাম আল্লাহ প্রথম কাজ কি? আল্লাহ বলেন প্রথম কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। কি কায়েম? আরো জোরে কোন। আমাদের দেশের নামাজ আছে না নাই? কয় আছে? দেখছেন কাবে আজান যখন দেয় মসজিদে ঢুকে কয়জন? ফজরে যায় কয়জন? ফজরে হয় 3 জন, 4 জন, 10 জন। ইয়ার পরে আর খোঁজ খবর নাই। আল্লাহ বললেন যদি কেউ রাষ্ট্র গঠন করে, তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েমের আন্দোলন করা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই বাংলাদেশে অনেকে তো রাষ্ট্র সরকার হয়েছে কি হয় নাই? 2 জন মহিলা সরকার হলেন, কেউ স্বাধীনতার পর থেকে চালাচ্ছেন, আর কেউ মাঝে মাঝে ক্ষমতা বসে চালায়। বলেন তো আমাদের দেশে তারা যখন সরকার হয়েছে, তারা নামাজ কায়েমের আন্দোলন করেছে কিনা? নামাজ কায়েমের আন্দোলন করেছে। সংসদে নামাজ কায়েমের আইন পাস করেছে। কিন্তু বুখারী বর্ণনা বিশ্বনবী বললেন, যদি 7 বছর হয় সন্তানকে নামাজের জন্য বলো, 10 বছর হলে পিটাইও তারে নামাজের জন্য দাঁড়াও। কথাটা কে বললেন? আরো জোরে কর। ওহী হলো 2 প্রকার, ওহী মাতলুক, ওহী গায়রে মাতলুক। ওহী মাতলুক হলো যেটা আমরা কোরআনে পড়ি, এটা হচ্ছে ওহী মাতলুক। আর ওহী গায়রে মাতলুক হলো যেটা বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো যে আমরা বলি, এগুলো একজনের কথা। তিনি কে? আরো জোরে বলেন। একটা কথা হচ্ছে ওহী মাতলুক আল্লাহর কথা, ওহী গায়রে মাতলুক আল্লাহর কথা। ওহী গায়রে মাতলুক নামাজে পড়া জায়েজ নাই, ওহী মাতলুক নামাজে পড়া জায়েজ। কিন্তু দুইটাই আল্লাহর কথা। কার কথা? আমরা ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছে, বরং এটা রাসূলের কথা না। কথাগুলো কার? কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথাই বলেন না। কোরআন আয়াত আছে না নাই? আমরা বললাম আল্লাহ দলিল কি? সে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও এটা কোন গ্রাম না? ও বিরামপুরবাসী, আল্লাহ বললেন আমার নবী একটাও মন গড়া কোনো কথা বলেন না। আমার নবীর সব কথা হলেন আল্লাহর কথা। সে নবী মক্কাতে বললেন, ও আবু জাহেল, তুমি তো রাষ্ট্রের সরকার কায়েমের কথা বলো, যাকাত দিতে বলো, এই কথা বলার দেরি আমার নবীকে কবি বলে, জাদুকর বলে গালি দেওয়ার দেরি হয় নাই। আমার নবীকে হত্যা করার জন্য বিশাল বড় বড় পায়তারা করলেন। আমরা দেখলাম যারা সরকার হয়েছেন তারা তো নামাজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে না, বরং যখন তারা সংসদে ঢুকে শুধু দেশের সম্পদ চুরি করে। আছে না নাই? চোর বেশি না কম? কম না বেশি? এখনো চোরগুলো আছে না নাই? চান্দা উড়ে কি উড়ায় না? টেন্ডারবাজি করে কি করে না? হারাম খায় কি খায় না? আবার এরা বড় নিজেকে বড় নেতা দাবি করে, এমন ডাকাইতে আছে না নাই? আল্লাহ বলে, শোনো, এরা কখনো নেতা হতে পারে না, এরা হলো ইন্টারন্যাশনাল রাজাকার। কে বলেছেন? আল্লাহ বলেন ওই দিন তোমাদেরকে ধরবে। কাকে ভোট দিলা, কার পক্ষে কাজ করলা, ধরবেন কে? এই কোন আয়াত আছে না নাই? আমরা বললাম আল্লাহ আপনি বুঝি আমাদেরকে ধরবেন? আল্লাহ বলে, হ্যাঁ, শুধু তোকে ধরবো না, তোর নেতাকে ধরবো। ইয়াউমা নাদউ, পড়ে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোকে একা ডাকবো না, তোর নেতা সরকার ডাকবো। কার পিছনে রাজনীতি করেছিস, কাকে নেতা মানেছিস,
কাকে ভোট দিয়ে সংসদে ঢুকাইছিস, ওই লোক সংসদে যাওয়ার পরে নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই। ওই লোক সংসদে যাওয়ার পরে সিনেমা হলগুলো বন্ধ করে দেয় নাই। কিন্তু আমি আল্লাহ বললাম, যারা সংসদে ঢুকবে তাদের কাজ হলো 4টা। প্রথম নাম্বার কাজ হলো তারা সংসদে ঢুকার পরে নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার তারা যাকাত কায়েমের আন্দোলন করবে। 3 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ঠিক কি না? কিন্তু তারা সংসদে যাওয়ার পরে সৎ কাজের আদেশ করে নাই, বরং মন্ত্রীগুলো রাতের অন্ধকারে হোটেলের ভিতরে ফরিমনির নাচে কিনা আছে না, ফরিমনির নাচে কিনা আছে না, নায়িকাদেরকে নিয়ে নাচে কিনা আছে না। ওই নেতাগুলো সিনেমা হল বন্ধ করে না, বরং সিনেমা হল চালু করে দেয়, ঠিক না? বিশ্বনবী বলেন, বয়স্তু আন ইউকাসসিরাল মাযামির, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। সেই সিনেমা হলগুলো কেন এখনো চালু? ও বাংলার মুসলমান, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশে সিনেমা হল থাকবে না, কথা বলে ঠিক না? কোনো অশ্লীল পোস্টার থাকতে পারে না, কথা বলে ঠিক না? কোনো গান বাজনা থাকতে পারে না, কথা বলে ঠিক না? কারা কারা এগুলোকে বন্ধ করার পক্ষে আছে? 2 হাজার আল্লাহ দেখাও। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে পড়ে আমিন। কিন্তু আল্লাহ বলেন, সরকার গঠন হলে এগুলো বন্ধ করে দিতে হবে। সরকার গঠন হয়েছে কিন্তু এগুলো বন্ধ হয় নাই। আমরা কারো বিরুদ্ধে করছি না, কোনো নেতার বিরুদ্ধে করি না। নেতারা ভালো আছে না নাই? নামাজি নেতা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন নেতা নাই? হজ করেছে, জীবনে মিথ্যা কথা বলে না, এমন ভালো নেতা আছে না নাই? সব দলের ভিতরে আছে না নাই? সব দলের ভিতরে যদি না থাকতো ওই দলগুলো থাকতো না। কে বললেন? এই জন্য আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন নেতা সরকার। এটা বলে শেষ করে দিচ্ছি। নেতা সামনে আসবে, কর্মীও আসবে। এবার আল্লাহ বলবেন, কর্মীকে বলবে তুই নেতাকে সামনে ডাক। নেতাকে সামনে ডাকার পরে আল্লাহ বলবেন, ও কর্মী দেখ তোর আমলনামা, তুই সুদ খেয়েছিস, গাঁজা খেয়েছিস। সে বলবেন, আল্লাহ আমি তো সুদ খাইতাম না, গাঁজা খাইতাম না। আল্লাহ বলবেন, কর্মী দেখ তুই অন্যের ঘর ভেঙেছিস, অন্যের জমিন দখল করেছিস, অন্যের মার্কেট ভেঙে ফেলেছিস, দেখ তোর আমলনামার মাঝে। সে বলবে, আল্লাহ আমার ওই নেতা আমাকে বলেছে অন্যের ঘর ভাঙার জন্য, অন্যের বাড়ি দখল করার জন্য, আগুন লাগিয়ে দেওয়ার জন্য, আমি তো নিজের থেকে করি নাই। আল্লাহ বলবেন, নেতা কি কয় তোর কর্মী, কথা রাইট কিনা? তখন নেতা বলবেন, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, ও আল্লাহ আমি তাদেরকে এমনি ডাক দিয়েছি, তাদেরকে আমি কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, কোন নবীর উপমা দিয়ে ডাকি নাই, এমনি তাদেরকে ডাক দিয়েছি, তারা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। ও আল্লাহ কেন আমাকে বাঞ্ছনা দেয়? তখন নেতা বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নেতা বলবেন, ও কর্মী তোমরা তোমাদের উপর বাঞ্ছনা দাও, আমাদেরকে গালি দিও না, ঠিক না? ওই দিন ধরা আছে না নাই? ধরা আছে না নাই? কোরআনের সঙ্গে থাকবেন তো? থাকবেন তো? কোরআনের সঙ্গে থাকবেন তো? আমরা আমাদের দেশে এমন এক খুনিকে বিদায় করেছি, যে খুনি থাকলে হয়তো এত সুন্দর ময়দান আমরা উপহার পেতাম না, ঠিক না? কিছু পেতেন আর না পেতেন, আমাকে পাইতেন না, ঠিক না? আমি আসার আগে কইতো খাইয়ালাম অসন নই, পুলিশ দিয়ে কইতো মিয়া কুই আইবেন না, চিনো আমরা রে খাইয়া পেলাম, পুরান টাকার থেকে আইছি নেই, ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দাও, পড়ে আমিন। যতদিন থাকবে এই কোরআনের সঙ্গে যেন থাকতে পারি, পড়ে আমিন। এই কোরআন মানবেন তো? এই কোরআন পড়বেন তো? এই কোরআনের সঙ্গে থাকবেন তো? কোরআনে কর্মীদের পক্ষে থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, পড়ে আমিন। হাযা মা ইনদি ইলমু ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখা হবে কোনো এক সময় কোনো এক তাফসীরের কোরআন মাহফিলে।